আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 117 নম্বর পেজে তোমরা দেখতে পারবা যে এখানে 1 নম্বরে থাকা পাশাপাশি যোগ এবং বিয়োগ করি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর অঙ্কে কি বলেছে, 0.5 যোগ 0.2। তো তোমরা অনেক শিক্ষার্থী রয়েছে, তোমরা হচ্ছে এই যে পাশাপাশি যোগ করতে পারো না। তো আজকে আমি তোমাদের পাশাপাশি যোগ কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো, আর হচ্ছে উপর নিচ আকারে কিভাবে করতে হয় সেটাও হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে এই যে দশমিকের পরে এখানে 2 রয়েছে, আর এখানে দশমিকের পরে 5 রয়েছে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয় না? তাহলে তুমি 7 লেখো, ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু এখানে এক সংখ্যার আগে দশমিক আছে, তাই তুমি এক সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। এরপর দেখো 0 আর 0 যোগ করলে 0 পাবা, ঠিক আছে, 0.7। এরপরে আমরা যদি এটা উপর নিচ আকারে করি, তাহলে দেখো এখানে 0.5, তারপর হচ্ছে 0.2, ঠিক আছে। তো এখন আমরা এটা যোগ করব, তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? 7। হ্যাঁ, তারপর হচ্ছে দশমিক নিচে দশমিক বসা, আর 0 এর সাথে 0 যোগ করলে এখানে 0 বসে যাবে, তাহলে 0.7, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর, এখানে দেখো তুমি হচ্ছে এই যে দশমিকের পরের সংখ্যাটা, আর এখানে দশমিকের পরের সংখ্যা 6 রয়েছে, আর এখানে 3 রয়েছে, তুমি যোগ করো। 3 আর 6 যোগ করলে কত হয়? 9, ঠিক আছে। তো এখানে এক সংখ্যার আগে যেহেতু দশমিক আছে, তো তুমি 9 এর আগে দশমিক বসায় দাও। তারপরে দেখো এখানে 2 আর হচ্ছে 0 যোগ করে দাও, কত হয়? 2 আর 0 যোগ করলে হচ্ছে এখানে 2 আসে, তাহলে 2.9। তো এখন যদি আমরা এটা উপর নিচে আকারে করি, তাহলে দেখো এখানে 0.6, আর এখানে হচ্ছে 2.3, ঠিক আছে। তো যোগ করলে এখানে দেখো 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, তারপর হচ্ছে দশমিকের নিচে দশমিক বসা দাও, তারপর হচ্ছে 0 আর 2 যোগ করলে 2 হয়, তাহলে 2.9, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে এখানে হচ্ছে দশমিকের পরে রয়েছে 5, আর এখানে দশমিকের পরে রয়েছে 5। তো 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, ওই একটা তুমি কি করবা? এই যে 0 এর সাথে যোগ করবা, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। হ্যাঁ, আর 1 আর 0 যোগ করলে 1ই হয়। তাহলে এখানে 0 এর আগে দশমিক বসাই দিয়ে তারপর হচ্ছে 1 লিখবা, 1.0। আচ্ছা, যদি আমরা এটা উপর নিচে আকারে করি, তাহলে দেখো এখানে হচ্ছে 0.5 আর নিচে 0.5। তাহলে দেখো যদি যোগ করি, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাতে থাকে 1। হ্যাঁ, এই একটা তুমি কি করবে? 0 এর সাথে যোগ করবা, 0 এর সাথে 1 যোগ করলে 1 পাবা, আবার 1 এর সাথে 0 যোগ করলে তুমি কত পাবা? 1 পাবা, তাহলে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। এখানে কি বলেছে? 1.7 যোগ হচ্ছে 0.5, তাহলে 5 আর 7 যোগ করো, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 12 2 হাতে থাকে 1। তো এই 2 এর আগে হচ্ছে আমরা দশমিক বসাই দেব। হ্যাঁ, যেহেতু হাতে 1 থাকে, ওই একটাকে তুমি কি করবা? এই 0 এর সাথে যোগ করবা, 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2.2। এখন যদি আমরা উপর নিচে আকারে করি, তাহলে দেখো এখানে হচ্ছে 1.7, আর এখানে হচ্ছে 0.5। তাহলে দেখো যোগ করব, 5 আর 7 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1। হ্যাঁ, এই একটা হচ্ছে 0 এর সাথে যোগ করবো, 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2.2, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি, এখানে 0.9 বিয়োগ হচ্ছে 0.4। এখন আমরা বিয়োগ করব, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, ঠিক আছে। তো যেহেতু এক সংখ্যার আগে দশমিক আছে, তো আমরা এখানে দশমিক বসাই দেবো এক সংখ্যার আগে। তারপর দেখো 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, আর 0 থেকে 0 বাদ দিলে 0, ঠিক আছে, তাহলে 0.5। তো এখন যদি আমরা এটা উপর নিচে আকারে করি, তাহলে দেখো এখানে হচ্ছে 0.9 আর হচ্ছে 0.4, ঠিক আছে। তো আমরা এখন এটা বিয়োগ করব, তাহলে 9 থেকে 4 বাদ দিলে তুমি হচ্ছে 5 পাবা, ঠিক আছে। দশমিকের নিচে দশমিক, তারপর হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে তুমি 0 পাবা, তাহলে 0.5। এরপরে দেখো 6 নম্বরে 2.8 বিয়োগ 0.3। তো 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে তুমি 5 পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু এক সংখ্যার আগে দশমিক আছে, তো তুমি এখানে দশমিক বসা দাও। তারপর দেখো 2 থেকে 0 বাদ দিলে তুমি হচ্ছে 2 পাবা, তাহলে 2.5। এখন যদি আমরা এটা উপর নিচে আকারে করি, তাহলে দেখো এটা কত রয়েছে? 2.8, তারপর হচ্ছে কত? 0.3, 0.3। আচ্ছা, এটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে তুমি 5 পাবা, ঠিক আছে। তারপর 2 থেকে 0 বাদ দিলে তুমি হচ্ছে 2 পাবা, তাহলে 2.5, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর, এখানে দেখো শুধু 1 রয়েছে না, তুমি চাইলে 1 এর পরে এখানে দশমিক বসা, তারপর 0
বসা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো, এখন হচ্ছে তুমি 0 থেকে 4 বাদ দিবা। তো আমরা জানি যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই কি করবা, শূন্যকে মনে মনে 10 ধরবা। 10 থেকে 4 বাদ দিলে তুমি হচ্ছে 6 পাবা, ঠিক আছে। হাতে থাকে 1, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবা, শূন্যের সাথে যোগ করবা 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে। তাহলে 0.6। এখন যদি আমরা উপর নিচে আকারে করি, এখানে দেখো 1.0, তারপর হচ্ছে 0.4। তো এখন যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে দেখো শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 4 গেলে 6, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবা, এই যে শূন্যের সাথে যোগ করবা 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আর দশমিক নিচে দশমিক, তাহলে 0.6। এরপরে দেখো এখানে 8 নম্বরে কি বলেছে, 1.5 বিয়োগ হচ্ছে 0.7। তো দেখো এখানে আমরা কি করব, 5 থেকে 7 বিয়োগ করতে হবে। তো আমরা জানি যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই তুমি কী করবা, 5কে মনে মনে 15 ধরবা। 15 থেকে 7 বাদ দিলে কত হয়, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, ঠিক আছে। হাতে থাকে 1, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কী করবা, ওই একটাকে হচ্ছে শূন্যের সাথে যোগ করবা 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 0.8। এখন যদি আমরা এটা উপর নিচে আকারে করি, তো দেখো এখানে 1.5, তারপর হচ্ছে 0.7। তো এখন আমরা বিয়োগ করি, তো দেখো 5কে মনে মনে 15 ধরবো, 15 থেকে 7 গেলে 8 থাকে, ঠিক আছে। হাতে থাকে 1, ওই একটাকে তুমি কী করবে, শূন্যের সাথে যোগ করবে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, আর দশমিকের নিচে হচ্ছে তুমি দশমিক বসা দাও, ঠিক আছে। তো তো এটি হচ্ছে আমাদের আজকের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।